প্রধানমন্ত্রী আবাস যোজনায় ই-কেওয়াইসি বাধ্যতামূলক। যাচাই না করলে সরকারি অর্থ বন্ধ হয়ে যাবে। ই-কেওয়াইসি করবেন কী রকম, এর সময়সীমা বৃদ্ধি কতদিন করা হয়েছে, প্রধানমন্ত্রী বিশেষ ঘোষণা। প্রধানমন্ত্রী আবাস যোজনা পিএমওয়াইজি এর আওতায় যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের নির্দেশ অনুযায়ী যেসব আবেদনকারী এখনও ই-কেওয়াইসি সম্পূর্ণ করেননি তাদের সরকারি আর্থিক সহায়তার টাকা আপাতত স্থগিত রাখা হবে। কেন ই-কেওয়াইসি বাধ্যতামূলক? সরকারি সূত্রে জানা গেছে, প্রকল্পের স্বচ্ছতা রক্ষা ও ভুয়ো সুবিধাভোগী প্রতিরোধের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে ভুল তথ্য দিয়ে বা মৃত ব্যক্তির নামে আবেদন করে প্রকল্পে টাকা তুলছে কিছু অসাধু ব্যক্তি। এই সমস্যা রোধ করতেই এখন প্রত্যেক সুবিধাভোগীর আধার নম্বর ও মুখের ছবি মিলিয়ে ই-কেওয়াইসি প্রতিক্রিয়া সম্পূর্ণ বাধ্যতামূলক করা হয়েছে। কিভাবে করবেন ই-কেওয়াইসি? আওয়াজ প্লাস অ্যাপ ডাউনলোড করুন। গুগল প্লে স্টোরে পাওয়া যায়। নিজের আধার নম্বর দিন। মোবাইল ক্যামেরা দিয়ে মুখের ছবি তুলে ফেস ই-কেওয়াইসি সম্পূর্ণ করুন। যাচাই সফল হলে ভেরিফিকেশন কমপ্লিট মেসেজ আসবে। ব্লক অফিস বা পঞ্চায়েত অফিস থেকে ই-কেওয়াইসি করানো যাবে। যারা স্মার্টফোন ব্যবহার করতে অসুবিধায় আছেন তারা স্থানীয় কর্মকর্তার সহযোগিতা নিতে পারবেন। যেসব আবেদনকারী ই-কেওয়াইসি বাকি আছে তাদের নাম আপাতত অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। অর্থাৎ যাচাই না করা পর্যন্ত প্রথম কিস্তির টাকা বা পরবর্তী কিস্তি জমা হবে না। গ্রামীণ উন্নয়ন দফতর জানিয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে ই-কেওয়াইসি সম্পূর্ণ না করলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হতে পারে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার আর্থিক সহায়তা শুধুমাত্র সেই সব সুবিধাভোগীকে দেওয়া হবে যাদের ই-কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে। তাই সবাইকে দ্রুত আধার যাচাই সম্পূর্ণ করার অনুরোধ জানানো হচ্ছে। বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়সীমা নির্ধারণ করা হয়েছে, তবে সাধারণভাবে অক্টোবর মাসের শেষ সপ্তাহের মধ্যে ই-কেওয়াইসি সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সময়সীমা কিছুটা বাড়ানো হতে পারে, তবে দেরি না করে কাজটি দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন। প্রধানমন্ত্রী আবাস যোজনার মূল লক্ষ্য হল গ্রামীণ ও আর্থিকভাবে দুর্বল পরিবারের মাথার উপর ছাদ দেওয়া। সরকারি সাহায্য যাতে সঠিক হাতে পৌঁছায় সেই কারণে ই-কেওয়াইসি প্রক্রিয়া শুরু হয়েছে। তাই যাদের আবেদন অনুমোদিত হয়েছে কিন্তু এখনও ই-কেওয়াইসি করেননি তারা যেন অবিলম্বে যাচাই সম্পূর্ণ করেন, নইলে সরকারি সহায়তার টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না। এই রকম আরও খবর দেখতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন।